গাজায় যুদ্ধ শেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এখন আর দ্বিরাষ্ট্রীয় সমাধানে কাজ হবে না, বরং একটি ত্রিরাষ্ট্রীয় সমাধান প্রয়োজন, যেখানে মুসলিম ফিলিস্তিন ও ইহুদি ইসরায়েলের মধ্যে থাকবে একটি খ্রিস্টান রাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই প্রস্তাব সামনে এনেছেন। সম্প্রতি নিজের ওয়্যার রুম পডকাস্টে ব্যানন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার তথাকথিত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এই ধারণা বাইবেলে উল্লেখিত ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। সমালোচকদের মতে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, পশ্চিম তীরে দখলদার বসতির সম্প্রসারণ, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশরের বিভিন্ন অংশ জবরদখল এবং ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মাধ্যমে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নেরই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই রূপকল্প বাস্তবায়ন করতে চাইলে সৌদি আরবেরও একটি বিশাল অংশ দখল করে নিতে হবে ইসরায়েলকে। কিন্তু বাস্তবে এটি কেবল কল্পনাই থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে ব্যানন বলেন, নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল প্রকল্প তার নিজের মুখেই বিস্ফোরিত হয়েছে। এটা ইসরায়েলকেই ধ্বংস করেছে। তাই এখন 3 রাষ্ট্র সমাধানের পথে যেতে হবে। এর একটি রাষ্ট্র হতে হবে জেরুজালেমের খ্রিস্টান রাষ্ট্র। আমাদের পবিত্র ভূমিতে একটি খ্রিস্টান রাষ্ট্র দরকার। এতে অন্তত আগামী 20 থেকে 30 বছরের মধ্যে সবকিছু কিছুটা গুছিয়ে যাবে। এর আগেও ব্যানন এমন প্রস্তাব তুলেছিলেন। সে সময় তিনি বলেন, গাজায় শান্তি সম্ভব নয় যদি শুধু মুসলমান আর ইহুদিরাই এখানে থাকে। তবে কিভাবে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে বা সেটি কিভাবে এই অঞ্চলে স্থিতি আনবে সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা। ব্যাননের মতে, ইসরায়েল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভেসেল স্টেট বা রক্ষিত রাষ্ট্র, আর হামাস একটি ক্ষুদ্র খেলোয়াড়। তিনি বলেন, এদের কেউই গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং কাতার গাজার পুনর্গঠনে অর্থায়ন করবে আর নিরাপত্তার দায়িত্বে থাকবে তুরস্ক। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ওয়াশিংটন প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা না বললেও সেটির কাঠামোতে এক ধরনের প্রোটো ফিলিস্তিনি রাষ্ট্রের বা আদি ফিলিস্তিন রাষ্ট্রের ইঙ্গিত রয়েছে। তার মতে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। বরাবরই নেতানিয়াহুর ফিলিস্তিন নীতি ও ইরান নীতির কট্টর সমালোচক স্টিভ ব্যানন। নেতানিয়াহুই যুক্তরাষ্ট্রকে ফুসলিয়ে ইরান যুদ্ধে জড়িয়েছে বলে মনে করেন তিনি। সম্প্রতি এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে ব্যানন বলেন, মায়ামিতে বসবাসকারী নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে লাথি মেরে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া উচিত। বিলাসবহুল ও নিরাপদ জীবন থেকে তাকে সরাসরি ইরানে সম্মুখ সমরে পাঠানোর প্রস্তাব তোলেন ব্যানন। তার মতে, টানা যুদ্ধ চলছে, কিন্তু নেতানিয়াহুর 2 ছেলে ইয়ার বা অ্যাভনারকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে দেখা যায়নি। তারা ঠিকই গা বাঁচিয়ে চলছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে লড়তে জীবন দিচ্ছে মার্কিন সেনারা, অথচ এই যুদ্ধ আমেরিকার নয়, ইসরায়েলের। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।